আজকে বাবাকে খুব মনে পড়ছে। চোখের কোণে নিজের অজান্তেই পানি চলে আসলো। কিছুক্ষণ কেঁদে নিয়ে মনটাকে হালকা করে চলে আসলাম পিঠা বানাতে। আমার বাবা ছিলেন পিঠা বানানোর মাস্টার মশাই। এমন কোনো পিঠা নেই তার হাতে হতো না। যেটাতেই হাত দিত সে পিঠায় একদম ম্যাজিকের মতো এত সুন্দর হতো। সেই জন্য কোনো আত্মীয় স্বজন প্রতিবেশীর বাসায় গিয়ে আমার বাবার কোনো শান্তি হতো না। সবাই পিঠা বানাতে বসায় দিত, কারণ অনেকের হাতে নাকি পিঠা হয় না। তো তার মেয়ের হাতে পিঠা হবে না, এটা কি কখনো হয়? সবাই বলে আমার হাত নাকি আমার বাবার মতো। যখন যেটাতেই হাত দিই সেটাই সাকসেসফুল হয়ে যায় আল্লাহ তাআলার অশেষ কৃপায়। এই গোলাপ পিঠাটা আমি এর আগে কখনো বানাইনি। আমার ছোট বোনের কাছ থেকে আমি পিঠা বানানোটা শিখব। ফার্স্ট টাইম একটা রুটি বেলে নেব, তারপর এই রুটিটা একটা কৌটার মুখা দিয়ে আমরা কেটে নেব, কারণ আমাদের কাছে কাটার জন্য অন্য কোনো কিছু ছিল না। তাই জন্য কৌটার মুখাটাকে কাজে লাগিয়ে দিয়েছি। এখানে ছোট ছোট 8 পিস রুটি হয়েছে। আমি এখান থেকে 3 পিস রুটি নেব। 3 পিস রুটির আবার চারদিকে চাকু দিয়ে অল্প অল্প পরিমাণ কেটে নিব, 1.5 ইঞ্চি পরিমাণ করে। এখান থেকে একটা স্লাইস নিয়ে আমি খুব ছোট্ট করে মড়াই দেব। তারপর একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এভাবে দিয়ে খুব সুন্দর করে পাতা তৈরি করব। গোলাপ পিঠা বানানো খুব কঠিন না, আমি অনলি একবার শুধু শুনে নিয়েছি, তারপর নিজেই বানিয়ে ফেলেছি। এটা এমন কোনো কঠিন প্রসেস না, একটা ছোট বাচ্চাও বানাতে পারবে। ফুল প্রসেসটা ফলো করলে বুঝতে পারবেন এটা কত সহজ। দেখতে সত্যি একদম সত্যি সত্যি গোলাপের মতো লাগছে। দেখেন কত সুন্দর একটা গোলাপ পিঠা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা একটা করে বানাচ্ছি। আমার কাছে খুব মজা লাগছে, একদম বিরক্ত লাগছে না যে এত সুন্দর করে একটা গোলাপ পিঠা বানানো যায়। ছোট বোনটা রুটি বেলে বেলে ছোট ছোট স্লাইস করে রুটির মতো করে দিচ্ছে, আমি শুধু ডিজাইন করছি। আমার কাছে কিন্তু খুব মজা লাগছে, মনে হচ্ছে ছোটোবেলার মতো খেলা করছি। পিঠা বানাতেও যে এত মজা লাগে আগে জানতাম না, কারণ অন্যান্য পিঠা বানাতে অনেক সময় বিরক্ত লেগে যায়, বাট গোলাপ পিঠা বানাতে আমার খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। সাদা কালারের তো বেশ কয়েকটা গোলাপ বানিয়ে ফেললাম। আমার খুব ইচ্ছে করছে একটু পিঙ্ক কালারের কিছু গোলাপ বানাবো, বাট ফ্রিজ খুলে দেখি পিঙ্ক কোনো কালার নেই, তাই জন্য আমি গ্রিন কালারের ফুড কালারটা ইউজ করলাম। সবুজ গোলাপগুলো যে দেখতে এত সুন্দর লাগে আগে জানতাম না। এতদিন তো সাদা, কালো, লাল এই টাইপের গোলাপ দেখেছি, বাট সবুজ গোলাপ কখনো দেখা হয়ে ওঠেনি। আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে না এগুলোকে ভেজে খেয়ে নিই। শোপিস করে রেখে দিতে ইচ্ছে করছে, বাট কিচ্ছু করার নাই, এটাকে শোপিস করে রাখা যাবে না। আপনারা চাইলে এটাকে ভেজেও খেয়ে নিতে পারবেন, চাইলে ভেজে দুধে রেখে সকালবেলাও খেয়ে নিতে পারবেন, সেটা আরও অনেক মজা, একদম অনেক বড় হয়ে যায়, ডাবল হয়ে যায়, ফুলকো ফুলকো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার এই গোলাপ পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আমি আবার আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ।